দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর আমাইল পাড়ার সাঁওতালি সম্প্রদায়ের মেরিনা বেশরার কথা বলছি। 5 ভাই বোনের মধ্যে ছোট এবং আদরের ছিলেন মেরিনা বেশরা। 71-এর কথা খুব একটা বেশি মনে পড়ে না তার। কিশোরী মেরিনাকে 71-এ শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছিল। দেশ স্বাধীনের 2 বছর পর বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা গ্রামের নিবাসী মার্কোস মুর্মুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বাবা মার আদরের সন্তান হলেও বিবাহের পর জীবনকে দেখেছেন এক নিদারুণ বাস্তবতার সাথে। কেননা স্বামীর জীর্ণশীর্ণ কুড়ে ঘর ছাড়া আর নিজের বলে কোনো কিছুই ছিল না। স্বামী সারাদিন হাড়ভাঙা পরিশ্রমে রাজমিস্ত্রির কাজ করে দিনে উপার্জন করত মাত্র 40 থেকে 50 টাকা। সেই উপার্জন দিয়েই টানাপোড়েনের মধ্য দিয়ে 3 সন্তানকে নিয়ে সংসার চালাতে হতো মেরিনা বেশরাকে। মাথিয়াস মুর্মু, ম্যানুয়েল মুর্মু এবং সামুয়েল মুর্মু স্কুলে পড়াশোনা, খেলাধুলায়, আচার আচরণে সকলের মন জয় করলেও অভাবের সংসারে তাদের পড়াশোনার ব্যয়ভার বহন করা ছিল বাবা মার পক্ষে খুবই কষ্টকর এবং অসম্ভব। কিন্তু কথায় আছে, ইচ্ছা শক্তির কাছে মাঝে মাঝে অভাব অনটন যেন হার মানে। তাই সত্যি হলো। আর এতে আসে একেবারে বাড়িতে আসে দেখো সেই যে একেবারে গরিব ছেলে, ভাত নাই, কিছু নাই, কি খাবো না খাবো, এত কষ্ট অঙ্করে অঙ্করে থাকে। এই ছেলেটা হলো, এই যে 3টা ছেলে হলো, অঙ্করে থাকে পরে ইয়াতে গেছে, আমি কাজ করে ভুইগাড়া আর রাজমিস্ত্রি কাজ করে। ফাদার শামসদ মার্ডির সহযোগিতায় বড় সন্তান ম্যাথিয়াস মুর্মু 1990 সালে ধানজুড়ি মিশনে হোস্টেলে থেকে পড়াশোনার সুযোগ পেয়ে গেলেন। সেখানে থেকেই প্রথম থেকে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করলেন। তারপরে দেশমা দ্বিমুখী বিদ্যালয় হতে 1999 সালে এসএসসি পাশ করলেন এবং এরপর চিন্তামন কলেজ থেকে 2001 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় তিনি কৃতকার্য হলেন। তারপরে সুযোগ এলো বিজিবিতে চাকরি করার এবং বর্তমানে 24 বছর ধরে নিষ্ঠার সাথে বিজিবিতে কাজ করে চলেছেন। মেজ ছেলে ম্যানুয়েল মুর্মু 2002 সালে দেশমা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করার পর নারিন্দা ঢাকায় ওয়েল্ডিং এর উপরে উচ্চ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বর্তমানে তিনি এনার্জি কোম্পানি ঢাকাতে কর্তব্যরত আছেন। ছোট ছেলে সামুয়েল মুর্মু দিনাজপুর সেন্ট ফিলিপ হাই স্কুল থেকে এসএসসি, দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে ইংরেজিতে স্নাতক পাশ করেন। এরপর তিনি 32তম স্পেশাল বিসিএসে উত্তীর্ণ হন এবং 2012 সালে লেকচারার হিসেবে হাজী মোহাম্মদ মহসিন কলেজে 5 বিবিতে তিনি চাকরি প্রাপ্ত হন। উল্লেখ্য যে সে সময় বাংলাদেশে 64 জনের মধ্যে তিনি 4র্থতম র্যাঙ্কিংয়ে বাংলাদেশে স্থান করেছিলেন। এরপর তিনি 33তম বিসিএসে উত্তীর্ণ হন এবং 2013 সনে সহকারী সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় যোগদান করেন। 2019 সালে এসে তিনি সাউথ কোরিয়া সিউলে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন। বর্তমানে স্ত্রী রিসপি সরেন, যিনি 33তম বিসিএসে উত্তীর্ণ সহকারী কমিশনার রাজস্ব হিসেবে যোগদান করেছেন, তার সাথে ঘর সংসার করছেন। শুনছি যে আমার শ্বশুর নাকি অন্যের বাড়ি টাড়ি বানানোর মিস্ত্রির কাজ করতো, আর শাশুড়ি অনেক কাজ করতো, মানুষের জমি লাগানো বা শ্বশুরের কাজে অনেক হেল্প করতো, সাহায্য করতো মিস্ত্রির কাজে। তো এখন না খায়ে খায়ে চা খায়েও মাঝে মধ্যে ছেলেদেরকে মানুষ করছে। এখন 3জনই চাকরি করতেছে। ছোট ছেলে এখন বিসিএস ক্যাডার, বিদেশে আছে চীনে। আর আমার হাজবেন্ড বিজিবি হাবিলদার মাথিয়াস মুর্মু। আর এই তো মেজো ছেলের কোম্পানিতে চাকরি করতেছে। মোটামুটি এখন ভালো সচ্ছল পরিবার। তখন খুবই কষ্ট ছিল আমার পরিবারে। মানে শ্বশুরটা মিস্ত্রিগিরি কাজ করে, শাশুড়টা মাঠে কাজ করে, চাউল নিয়ে আসে, ছেলেগুলা খিলায়, ওগুলো আমাদের দেওয়ার হয়। ছোট ছোট ছিল তখন, এক সন্ধ্যা ভাত খায়, 2 সন্ধ্যা চা খিলায়, ওইভাবে করে মানুষ করে সংসারটা চালায়। ভাবনায় ছেলে পেলেগুলো বড় হয়ে গেল, এখন চাকরি বাকরি করে। কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সন্তানদের অদম্য ইচ্ছাশক্তির কাছে যেন পরাজিত হয়েছে অভাব, দারিদ্রতা। এখন সন্তানদের পরিচয়ে সম্পত্তি, খ্যাতি, সম্মান, মর্যাদা সবকিছুই যেন অর্জন করেছেন মেরিনা বেশরা। এই চলার পথটি মোটেও সুগম ছিল না। একজন হার না মানা মা বাবা দেখিয়ে দিলেন, যদি লক্ষ্য থাকে স্থির,
তাহলে সাফল্য সুনিশ্চিত। যদিও 2023 সালে মেরিনা বেশরা তার স্বামীকে হারিয়েছেন, কিন্তু সান্ত্বনা এতটুকুই যে বাবা সন্তানদের সফলতা দেখে গিয়েছেন। এভাবেই আসুন কঠোর অধ্যবসায়, নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে বদলাই, উন্নত করি, দেশের সেবা করি। জননী নারী ক্যাটেগরিতে নির্বাচিত মেরিনা বেশরা রংপুর বিভাগের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ে বসবাস করে নানাবিধ প্রতিকূলতাকে জয় করে সন্তানদেরকে শিক্ষিত করেছেন। আমি জনাব মেরিনা বেশরাকে মাননীয় প্রধান অতিথির নিকট থেকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ করছি।